এই যে এইখান থেকে পুরো এতটা প্লেট বসেছে। থ্যাংক ইউ, এই দেখো মুনমুন মুনমুন কি না। তো আজ ফাইনালি 13-14 দিন পর ঘরের ছেলে ঘরে ফিরবে এক যুদ্ধ জয়লাভ করে। গুড আফটারনুন, একদম এখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন 2টো মতন বাজে। তো আজকে লাঞ্চ টেবিলেই একদম, তো আগে লাঞ্চটা দেখাই তারপরে তোমাদের বলছি। এখানে আছে ধনেপাতা বাটা, শুক্তো, যেটা আমি খাবো না, শুক্তো এখন গরমকালে খুব দরকার, নিম বেগুন, শুক্তো এগুলোই। আর কাল রাতের একটু চিকেন আছে, বেশি নেই, অল্প আছে, ওই 1 পিস করে হবে, আলু আছে, আর এই যে হলো টমেটো দিয়ে মুসুর ডাল সিদ্ধ, যেটাও গরমে খুবই দরকার। না সিদ্ধ কেন হবে, টমেটো দিয়ে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, যেমন টক ডাল হয়, আম ডাল বলো, টমেটো ডাল বলো, যা কিছুই বলো। আর আমি এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাব, হসপিটাল যাব, কারণ অমরদার ছুটি আছে, তো বোনও ডিউটিতে আছে। ওই জন্য বোন বললো তুই চলে আসবি, ওকে ধরে ধরে তো ধরো তুলতে হবে, গাড়িতে ই করা, গাড়ি বলা, এই সমস্ত কিছু আছে, তো ওই জন্য যেতেই হবে। মানি নাও, তুমি নি নাও, ওদিকে আমার অত দূর হাত যাচ্ছে, তো আমি আজকে দেখি ফিরতেও পারি, নাও ফিরতে পারি। তারপরে তো কেমন কি আছে না আছে সেটা তো তোমাদের জানাবোই, অবশ্যই দেখতে পাবে। আমি যদি ওখানে যাচ্ছি তো যদি মানে ফটো তুল, ও তো বাড়িতেই আসবে, বাড়িতে এসে তাহলে তো দেখাতেই পারবো, অসুবিধা নেই, হসপিটালে তো নেই, বাড়িতে এসে তারপরে তোমাদের আপডেট দেবো কেমন আছে কি না আছে। রেডি হয়ে গেছি, চললাম হসপিটালে। এখন কয়দিন দিয়ে হসপিটালে যাওয়া আসাই খালি চলছে আমাদের। মনা পিছন থেকে আমাকে দাঁত দেখাচ্ছি সোনু মনের মতো, মার খাবি তাহলে রোদ। এই জানলাটা দিয়ে দে, চলো যাওয়া যাক। ও ছেড়ে দেবে আমাকে একটুখানি, তারপরে আমি বাসা করে চলে যাবো। তো একদম শয্যা আমি ওয়ার্ডে পৌঁছে গেছিলাম, আর ওর সমস্ত ডিসচার্জের পেপার রেডি হয়ে গেছিলো, হয়েও গেছে। আমি একটু লেটে পৌঁছালাম, আর বোনেরও ছুটির টাইম হয়ে গেছিলো, তো একটা অটো ডেকে নিলাম, আর অমরদাকে পেছনে একদম লম্বা করে বসিয়ে দিয়েছি, একটা ব্যাগ রেখে তার উপরে পাটা যেন কোনো রকমের সমস্যা না হয়। আর আমি ড্রাইভারের পাশের সিটেই বসেছিলাম, আর বোন যেহেতু স্কুটি নিয়ে এসেছিলো ওই জন্য ও স্কুটিতে করে যাবে, তা আমি নিয়ে পরে ওকে বেরিয়ে গেলাম, ও পেছন পেছন বোন আর কি আসছে, তারপরে একসঙ্গেই আর কি তুলবো ওকে। আর বাড়িতে পৌঁছে আমি আর বোন নামাচ্ছিলাম, তারপরে ওই অমরদার দাদাও এলো, হেল্প করলো, একটু ধরে ধরে তুলে নিয়ে যেতে, আসলে ওপরে তো তুলতে হবে ওকে। তো আমি সেই পাকে একটু ক্যামেরা করে নিলাম, যেহেতু সাপোর্ট ছিল, তো আমি একটু দেখালাম কতটা অসুবিধা হয় একটা মানুষের পা হাত ভেঙে যাওয়া মানে। বোনের উপর প্রচণ্ড চাপ পড়ে গেছে। দেখো আমরা যতটা সাপোর্ট দেওয়ার দিতে পারবো, কিন্তু আলটিমেটলি আমরা তো 24 ঘন্টা ওর সঙ্গে থাকতে পারবো না, না বোনকেই থাকতে হবে, তো ডিউটি সমস্ত কিছু। এই দেখো অমরদাকে এই যে ছুটি করি একদম দায়িত্ব পালন করে দিদির মতন পৌঁছে দিয়েছি বাড়িতে। সবাই কত কমেন্ট করেছে জানো, অমরবাবু খুব ভালো মানুষ, ওনার কিচ্ছু হবে না দিদি, তুমি টেনশন করো না, এটা নিয়ে সব সময় বলেছে। থ্যাংক ইউ, এই দেখো মুনমুন মুনমুন কি না, প্রচুর কমেন্ট এসছে, সবাই ভালোবাসা দিয়েছে তোমাকে, সবাই ভালো। তো এই যে দেখলে একদম বেচারা অনেক কষ্ট পেয়েছে, এখন পাটা নিয়ে এখন কতদিন বসে থাকতে হবে। আর এই যে আবার মেডিসিন, এই যে 10,000 টাকার মেডিসিন কিনে নিয়ে এলাম, এখন ঘরে বসে থাকো কয়দিন। আর বোনের হয়েছে এক্সট্রা খাটালি, ওকে ছুটি করিয়ে আমরা দুজন নিয়ে এসেছি, আবার গিয়ে ওকে আবার হসপিটাল থেকে কল এসছে, আবার ওকে ছুটতে হলো, ওকে রেখেই আবার ছুটেছে, প্রচুর চাপ। নিজেই তো মানে চিত হয়ে কত মানে পড়েছিল, সে তো মানে সেটাও বলেছি তোমাদের, নিজেই তো পেশেন্ট, সে সিনেমা হয়ে গেছিল, সিনেমা মানে আমি তো আমাকে নামিয়েছিল, এখানে নামাচ্ছে তো একদম, ও ওদিকে এক্সরে করছে, পাশ থেকে ওকে নিয়ে ঢুকছে এমার্জেন্সি তে। আমাকে ওইখানে আরো নার্স স্টাফ নার্সগুলো আরো গার্ড করেছিল, বললো প্রচুর ই আছে, কতটা কেটেছে দেখো, এই যে এইখানটা, এই যে এইখান থেকে পুরো এতটা প্লেট বসেছে, পুরো প্লেট বসেছে। তোমাদের ব্লেসিংস, তোমাদের সবকিছু, সবাই আমাদের তো আছেই, সবাই ভালো হয়ে যাবে তাড়াতাড়ি রিকভার। এবার একটু নিজেকেও চলতে হবে ঠিকঠাক করে, তবেই তো আশীর্বাদে একটা কথা জানো, যা শেষ ভালো তার সব ভালো, তোমার শেষটা ভালো হয়েছে, সব থেকে ভালো হয়ে একদম এসছো। আমরা যাবো একটু বাজারে, আমাকে যেতে দিচ্ছে না, বললাম বাড়ি যাই, যেতে দেবে না, যাবি না, বরফটা আইস প্যাকটা দে, আমি আর ঐশী দুজনা মিলে একটু বেরিয়েছি ওদের গোপাল মাঠে বাজারে। আজকে গোপাল মাঠে 2-3 জনের সঙ্গে দেখা হয়েছে আমার, খুব ভালো লাগলো, যখন তোমরা চিনতে পারো দেখে কথা বলো, খুব ভালো লাগে। ক্যামেরাটা আমি করিনি কারণ একদম বাজারের ভেতরে, খুব মানে আনকমফোর্টেবল লাগে রাস্তাঘাটে ক্যামেরা বের করে মানে ব্লগিং করতে। তো আমি আর ঐশী এখন বেরিয়েছি, ঐশী বলছে অনেকদিন বেরোয়নি, চলো মাম্মা আমি কিছু খাবো, তাই ওকে একটু করে, বাবারে কান ফাটায় দে আমার, চিকেন পকোড়া একটু খাওয়াবো,
হাঁপিয়ে গেছি পুরো, হাঁটছি অনেকক্ষণ দিয়ে। হ্যাঁ চলো যাওয়া যাক। এই যে আমাদের অর্ডার চলে এসছে। ঐশীদের গোপাল মাঠে, ঐশী জানে না এখানে আছে। জানো? ঠিক আছে, খেয়ে দেখো কেমন হয়েছে। একটা করে পকোড়া আছে আর একটা করে ললিপপ আছে, দেখা যাক। এখন অমরদার ডিনার টাইম, তোকে দিয়েছে দেখো ব্রোকলি টকলি দিয়ে সবজি, একদম মানে ডায়েটেশিয়ানের ডায়েট ফলো করে, একদম প্রপার ডায়েট ফলো করে আমার বোন মানে ডাক্তার হলে যা হয় আর কি। ডাল সিদ্ধ, দেশি মুরগির ডিম দিয়েছে, আর এখানে দেখো একদম মানে হাই ফাইবার জাতীয় খাবার, আর তার সঙ্গে রুটি। ডিনার এখন করছে, একটু দেরি হয়ে গেল অবশ্য, আজকে হবে স্বাভাবিক, ওর তো একটু দেরি করে এলো। এবারে মেডিসিন খাবে, তার সঙ্গে কাজেও লেগে পড়েছে, ল্যাপটপ নিয়ে বসে আছে দেখো। একেবারে তাড়াতাড়ি খুলে যাবো। ডিনারে আছে এই যে ডাক এগ কারি, দেখতে পাচ্ছ একদম বাজার থেকে আনা বড় বড় হাঁসের ডিনার কারি, আর তার সঙ্গে এই যে আমাদেরও এই ভেজিটেবলটা আছে, আর ভাত খাবো, খেয়ে একটা জবরদস্ত ঘুম, তারপরে সকালে গো টু দা হোম।